আসসালামু আলাইকুম। আরডেক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে আছে আমি রিফাত, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং গ্রাফিক্স ডিজাইনার। আজ আমি আপনাদের সাথে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে freelancer.com থেকে মানি উইথড্র করা যায়। আপনি অনেক পরিশ্রম করে টাকাটা উপার্জন করলেন, কিন্তু যদি আপনার সামান্য একটা ভুলের জন্য আপনি টাকাটা তুলতে না পারেন, তাহলে আপনার কেমন লাগবে? অবশ্যই আপনার খুব খারাপ লাগবে। তো আপনাদের জন্য এমন ভুল না হয় সেজন্য freelancer.com থেকে কিভাবে সঠিক পদ্ধতিতে টাকা উইথড্র করা যায় সম্পূর্ণ প্রসেসটি আমি সরাসরি আপনাদেরকে দেখাবো। আশা করি সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখার পরে freelancer.com থেকে টাকা উইথড্র দেওয়ার ব্যাপারটা নিয়ে আর কোনো প্রশ্ন আপনাদের থাকবে না। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে freelancer.com থেকে টাকা উইথড্র করা যায়। তো মানি উইথড্র করার জন্য আমরা আসবো আমাদের ড্যাশবোর্ডে, দেন এখান থেকে যাব উইথড্র ফান্ড। এখানে দেখুন অনেক অপশন আছে: ডিপোজিট ফান্ড, উইথড্র ফান্ড, ট্রানজ্যাকশন হিস্ট্রি অ্যান্ড ফিনান্সিয়াল ড্যাশবোর্ড। ফিনান্সিয়াল ড্যাশবোর্ডটা হলো আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে এবং কত টাকা পেন্ডিং আছে ইত্যাদি জিনিসগুলো আপনার দেখাবে। আর ট্রানজ্যাকশন হিস্ট্রি হলো আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা যাচ্ছে বা আসতেছে এটা দেখাবে। এখানে চার্ট আকারে দেখায় এবং নাম্বার হিসেবেও দেখায়। আর উইথড্র ফান্ডসের ভিতরে গেলে আপনি আপনার টাকাটা উইথড্র করার অপশন দেখতে পারবেন। তো আমরা উইথড্র ফান্ডে গেলাম, দেন এখানে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি মেথড আর ডেসক্রিপশন লেখা আছে। মেথডগুলো হলো freelancer.com থেকে মোট 4টা মেথডে মানি উইথড্র করা যায়। তো একটা হলো এক্সপ্রেস উইথড্র, একটা হলো পেপাল, একটা হলো স্কিল, আর হলো ওয়্যার ট্রান্সফার। তো আমরা সাধারণত এক্সপ্রেস উইথড্র এবং স্কিলটা এবং পেপাল এই তিনটা বেশি ইউজ করি। তো এক্সপ্রেস উইথড্রটা হলো সরাসরি ব্যাংকের মাধ্যমে আসে টাকাটা, আর পেপাল তো আপনারা জানেন পেপাল কি, আর স্কিলটা আপনারা জানেন স্কিল কি। তো আমি আজকে এক্সপ্রেস উইথড্র অ্যান্ড স্কিলের উইথড্র এই দুইটা প্রসেস আপনাদেরকে দেখাবো। তো আমরা যদি স্কিলের মধ্যে যাই, তো এখানে দেখা যাচ্ছে স্কিল ইমেল অ্যাকাউন্ট। স্কিলে উইথড্র দেওয়ার জন্য বেশি কিছু লাগে না, জাস্ট ইমেল অ্যাকাউন্ট হলে হয়। যে ইমেল অ্যাকাউন্টে আপনার স্কিলটা খোলা আছে ওইটা যদি আপনি এখানে বসান, তাহলে ইমেল অ্যাড্রেসটা দিলে অ্যান্ড দেন আপনি যদি এখানে উইথড্র ফান্ডে ক্লিক করেন, তাহলে আপনার টাকাটা উইথড্র হবে। তার আগে আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার মেইলে অথবা ফোন নাম্বারে। সো ভেরিফিকেশন কোডটা যদি আপনি ভেরিফাই করেন, দেন আপনার টাকাটা উইথড্র হয়ে যাবে। আর সেকেন্ড যে অপশনটা সেটা হলো এক্সপ্রেস উইথড্র। এক্সপ্রেস উইথড্রটা বললাম যে সরাসরি ব্যাংকের মাধ্যমে উইথড্র। তো আমরা যদি সরাসরি ব্যাংকের মাধ্যমে উইথড্র দিতে চাই, তাহলে আমাদের যেতে হবে এক্সপ্রেস উইথড্রতে। তো এক্সপ্রেস উইথড্রতে যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে কান্ট্রি সিলেক্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কোন কান্ট্রির। আপনারা যেই কান্ট্রির ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি উইথড্র অ্যামাউন্টটা সেই কারেন্সিতে চলে যাবে। তো আমরা যেহেতু বাংলাদেশে, তাহলে আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করব। ওকে, দেখুন অটোমেটিক টাকাটা কনভার্ট হয়ে বাংলাতে হয়ে গেছে, বাংলা টাকাতে হয়ে গেছে। তো এখানে দেখুন এক্সচেঞ্জ রেট কত করে দিয়েছে। এখানে কারেন্সি হলো ইউএসডি, ব্যালেন্স দেখা যাচ্ছে এবং এক্সচেঞ্জ রেট দিয়েছে হলো 80 টাকা 55 পয়সা। ওকে, তাহলে এটা বাংলা টাকায় কত হচ্ছে? এত টাকা হচ্ছে। এবং নিউজিল্যান্ডের যেটা আছে সেটা হলো 56.76 করে দিচ্ছে। অ্যান্ড জিবিপি যেটা আছে পাউন্ড, তো সেটা দিচ্ছে 108.25। তো এই রেটগুলো নিয়মিত ওঠানামা করে। আমি গতকালকে একবার দেখছিলাম এটা 107 দশমিক সামথিং ছিল এবং এটা 180.20 ছিল। তো আজকে যাই হোক একটু বেড়েছে। অ্যান্ড এখানে দেখুন প্রোভাইড ব্যাংক ইনফরমেশন। তো এখানে আপনার ব্যাংক ইনফরমেশনটা দেওয়া লাগবে। ওকে, তো আমি যেহেতু এর আগে টাকা উইথড্র করছি, তো আমার এখানে ব্যাংকের সবকিছু সেভ হয়ে আছে। তো আপনারা যেহেতু নতুন, আপনাদের তো সেগুলো থাকবে না। তো আমি যদি এখানে এডিটে ক্লিক করি, তাহলে আমি আবার এটা চেঞ্জ করতে পারবো। তো ব্যাংকের নামের এখানে ক্লিক করে আপনি দেখবেন এখানে বাংলাদেশের সবগুলো ব্যাংক, এখানে লোকাল ব্যাংকের নাম এখানে দেওয়া আছে। তো আপনারা এখান থেকে একটা ব্যাংক সিলেক্ট করবেন, দেন অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে ব্রাঞ্চ অ্যান্ড রাউটিং নাম্বার। এই রাউটিং নাম্বারটা আপনারা সরাসরি ব্যাংক থেকে যোগাযোগ করে নিতে পারেন বা গুগল থেকে সার্চ দিয়ে আপনারা দেখে নিতে পারেন। সাপোজ আপনার বাসা হলো ঝিনাইদহতে, আমার কথাই বলি, আমার বাসা হলো ঝিনাইদহতে এবং আমি ইউজ করছি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। তো আমি যদি এখানে গুগলে লিখি
তো দেখুন এখানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঝিনাইদহ ব্রাঞ্চের এখানে রাউটিং নাম্বারটা চলে এসেছে। কই, এই যে এটা রাউটিং নাম্বার। আবার আপনি banksbd.org ওয়েবসাইটে গেলে সমস্ত ব্যাংকের ইনফরমেশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা ব্যাংকের রাউটিং নাম্বারটা নেওয়ার পরে এখানে রাউটিং নাম্বারটা দিবেন এবং অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল এবং অ্যাকাউন্ট হোল্ডার ফার্স্ট নেম লাস্ট নেম দিলেন। তারপরে গভর্নমেন্ট আইডি কার্ড নাম্বারটা এখানে দিবেন, গভর্নমেন্ট আইডি কার্ড নাম্বারটা এখানে দিবেন। দেন এখানে গভর্নমেন্ট আইডি টাইপ, এখানে কি ওয়ার্ক পারমিট। ওকে, তো এটা দেওয়ার পরে তারপর দেখুন এখানে আছে প্রোভাইড ইউর ব্যাংক ডিটেলস, enter the account details exactly as it appears on your bank account। মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে ইনফরমেশনটা দেওয়া আছে এখানে সেটা আপনি এখানে দিবেন। তো ব্যাংকে যেই ডেট অফ বার্থটা দেওয়া আছে সেটা দিবেন এবং ব্যাংকে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা এখানে আপনি পূরণ করবেন। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এবং সিটি সব ঠিকঠাক পূরণ করবেন। দেন স্টেট, তারপরে পোস্ট কোড, আপনার যে পোস্ট কোড সেটা আপনি দিবেন, অ্যান্ড দেন কান্ট্রি তো বাংলাদেশ অবশ্যই, অ্যান্ড দেন উইথড্র ফান্ডস। তারপর দেখুন এখানে ফোন নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে। তো আপনি যদি ফোন নাম্বার এটা না পান তাহলে আপনি এটা ইমেলের মাধ্যমে নিতে পারেন। তো ফোনের মাধ্যমে না পাইলে এটা আপনি আপনার ইমেলের মাধ্যমে নিতে পারেন। অনেক সময় ফোনটা কাছে থাকে না, সিমটা কাছে থাকে না, সেক্ষেত্রে আপনি আপনার মেইলটা ইউজ করতে পারেন। ওকে, দেন ভেরিফাই কোড ভেরিফাই হওয়ার পরেও আপনাকে একবার ডাবল চেক করার জন্য অপশন দিবে। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে দেন আপনারা এখানে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন। তো উইথড্র রিকোয়েস্ট সাকসেসফুল হয়েছে এবং এখানে দেখাচ্ছে যে টাকাটা দিবে 7 থেকে 8 ডিসেম্বরের মধ্যে। তো এখান থেকে তারা 7 তারিখে অথবা 8 তারিখে টাকাটা রিলিজ করবে। অ্যান্ড আপনি যদি প্রথম উইথড্র দিয়ে থাকেন তাহলে মিনিমাম 15 দিন টাইম নেবে এবং টাকাটা আপনার ব্যাংক পর্যন্ত আসতে আরো 5 দিন এক্সট্রা সময় লাগবে। মানে আপনি যদি প্রথম উইথড্র দিয়ে থাকেন আপনি টাকাটা উইথড্র দেওয়ার 20-22 দিন পরে আপনি হাতে পাবেন। আর যদি আপনার একবার উইথড্র হয়ে থাকে অ্যাকাউন্টে তারপর আপনি এখান থেকে রিলিজ হওয়ার 1-2 দিনের মধ্যেই টাকাটা হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমার এখানে উইথড্রটা সাকসেসফুল হয়েছে এবং মেইল এসছে। ওকে, সো এটা এখন আর দরকার নাই। তাহলে উইথড্র দেওয়ার প্রসেসটা আপনাদেরকে দেখালাম। এখন আরেকটা ছোট একটা জিনিস আপনাদেরকে দেখায়, সেটা হলো বায়ারকে ফিডব্যাক দেওয়া। আপনার যখন কাজ শেষ হবে তখন বায়ার আপনাকে একটি ফিডব্যাক দিবে এবং আপনি যদি তাকে ফিডব্যাক দেন দেন আপনার ফিডব্যাকটা আপনার প্রোফাইলে শো করবে। তো বায়ারকে ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকে যেতে হবে গিভ ফিডব্যাকে। এখানে যাওয়ার পরে প্রোভাইড ফিডব্যাক। ওকে, দেন আপনি আপনার বায়ারকে কত স্টার দিবেন, ক্লিয়ারলি স্যাটিসফ্যাকশন, ওকে, কমিউনিকেশন 5 স্টার। আপনি যদি প্রথম কোনো বায়ারের সাথে কাজ করেন তাহলে আমি সাজেস্ট করব সবসময় তাকে 5 স্টার দিবেন এবং অবশ্যই বলবেন যে আমি আপনার সাথে আবার কাজ করতে ইচ্ছুক। ওকে, তো আমি এখানে বায়ারকে ফিডব্যাক দিলাম, দেন এটা ক্লিক করলাম। ওকে, তো বায়ারকে ফিডব্যাক দেওয়া হয়ে গেছে এখানে এবং এখানে মেইল এসছে, বায়ার আমাকে ফিডব্যাক দিচ্ছে। ওকে, SMS দিছিল একটা, সরি ডোন্ট সি দ্যাট আপলোড দিস ফাইল। ওকে, তো তারপর দেখুন আপনার প্রোফাইলে ফিডব্যাকটি শো করবে। তো আমার এখানে বায়ার 5 স্টার ফিডব্যাক দিচ্ছে, থ্যাংক ইউ 5 স্টার ফিডব্যাক দেওয়ার জন্য। ভেরি গুড ফ্রিল্যান্সার, লাভ দিস ওয়ার্ক, উই ওয়ান্টেড সাম চেঞ্জ and he provide a perfect solution for it. I would definitely hire him again. তো আপনারা বুঝতে পারছেন বায়ার কি বললো। তো সবসময় বায়ারের সাথে ভালো ব্যবহার করবেন, তো কারণ সে স্যাটিসফাইড থাকলে সে আপনাকে আরো কাজ দিবে এবং আপনার মূল উদ্দেশ্য এটা ফ্রিল্যান্সিং এর জন্য। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।
ধন্যবাদ সবাইকে। আর যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানান এবং ভুলভ্রান্তি হলে সেগুলো ধরিয়ে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।